আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। এছাড়া দোয়া করা ছাড়ার কিছু অপশন নাই, বলার কিছু নাই, যেটা হচ্ছে গিয়ে সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারে। সবার আমাদের দোয়া দরকার। ব্যাক করতে গেলে সবার দোয়া করেন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। পৃথিবীর সব গুণে শেষ হয়ে যাবে, তবু আমার বুকে বিদ্ধ হবে না, কারণ এই বুকে আছে মায়ের দোয়া। ইয়েস বন্ধুরা, যে মায়ের দোয়া নিয়ে এত কথা, আজকে আমরা মুভি বাজ উইথ আরজে রাজুতে নিয়ে এসেছি আপনাদের জন্য মায়ের দোয়া। ওয়েলকাম টু মুভি বাজ উইথ আরজে রাজু। মায়ের দোয়া 1990 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সুপারহিট চলচ্চিত্র। আলমগীর এবং শাবানা অভিনীত এই চলচ্চিত্রটি সেই সময় ভীষণ সাড়া জাগিয়েছিল। এই চলচ্চিত্রের বেশ কিছু সিকোয়েন্স একেবারে কালজয়ী হয়ে আছে, আর সেখান থেকেই বাংলাদেশের ক্রিকেট দলও গ্রহণ করেছে একটি, আর তা হচ্ছে মায়ের দোয়া। কি বলবো, যাই হোক, সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা এবং সামাজিক পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি সেই সময় ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। ইমোশন এবং ফ্যামিলি মেলো ড্রামায় ভরপুর এই চলচ্চিত্র। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের চলচ্চিত্র মায়ের দোয়া। তবে চলচ্চিত্র শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে একটা বেকার স্পয়লার অ্যালার্ট। 1990 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি আপনারা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে এই মুহূর্তে দেখে নিতে পারবেন। সো যারা এখনো মুভিটি দেখেননি তারা দেখে আসতে পারেন সেই বিখ্যাত চলচ্চিত্র মায়ের দোয়া, তারপর যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। অধিক কথা বলার সার্থকতা নাই। মধু গ্রামের এক সহজ সরল ছেলে, যার বাবা নেই, শুধু মা বেঁচে আছেন। ছবির শুরুতেই আমরা দেখতে পারি এমন একটি সিকোয়েন্স। মধু অর্থাৎ আলমগীর লেখাপড়া শিখেনি, তবে খুব সৎ এবং মানবিক গুণাবলী সম্পন্ন মধু তার মায়ের সঙ্গে কথা বলছে এবং মা তাকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বোঝাচ্ছে। তাকে বলে যে সে যেন বিয়ে করে সংসারী হয়, কিন্তু মধুর একটাই কথা, সে তো কোনো কিছু করে না, তাহলে বউকে কি খাওয়াবে? তাও সত্য। তারপর সে তার মাকে বলে যে সে ব্যবসা করবে, তাহলে টাকা পাবে কোথায়? তখন মধু সহজ সরল ভঙ্গিমায় জানায় সে নদী থেকে মাছ ধরবে, সেই মাছ সে বাজারে বিক্রি করবে এবং এভাবেই তার ব্যবসা শুরু হবে। পাখিটা আল্লাহ মালিক। সেই সময় তার মা জিজ্ঞেস করে যে সে টাকা কোথায় পাবে বা কিভাবে কি হবে। তখন সে বলে যে তার সঙ্গে রয়েছে মায়ের দোয়া। অর্থাৎ এই ছবিতে দুটো হাত এভাবে দোয়া করছে একজন নারী, নিচে লেখা মায়ের দোয়া। এটি তার মায়ের হাতের একটা হস্তশিল্প, সেটি বাধাই করা থাকে, সেটি দেখায়। মূলত এইটার দেখানোর মাধ্যমেই বোঝানো হয় যে ছবিটি মধুর চারপাশ ঘিরে আছে তার মায়ের দোয়া। তার মা তাকে মন ভরে দোয়া করে। পরক্ষণেই সিকোয়েন্সে দেখা যায় যে তার মা মারা যায়, মধুর আর কেউই থাকে না। তার মা মারা যাওয়ার সময় মধুকে বলে যায় যে তার বাবার একজন বন্ধু আছেন শহরে, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন। মধু তার মা মারা যাবার পরে তার যা কিছু ছিল কাপড় চোপড় পোটলাপাটলি নিয়ে এবং সেই মায়ের দোয়া লেখা সেই ছবির ফ্রেমটা নিয়ে সে ঢাকা শহরে চলে আসে। ঢাকা শহরে চলে আসার পরেই মূলত ছবির ঘটনা শুরু হয়। আনোয়ার হোসেনের একটি মেয়ে রয়েছে, সে হচ্ছে অরুণা বিশ্বাস, এবং দুটো ছেলে রয়েছে যার মধ্যে মিজু আহমেদ এবং আরেকজন রয়েছে। পথে আসার পথেই দেখা যায় যে অরুণা বিশ্বাসকে কিছু গুন্ডা আক্রমণ করে, সেখানে তাকে বাঁচায় আলমগীর। গুন্ডাদের মেরে কেটে একেবারে এক সাইজ করে ফেলে। এবং তারপর সে আনোয়ার হোসেনের বাসায় আসে, এসে তার পরিচয় দেয়। আনোয়ার হোসেন একজন সরকারি চাকুরে, কিন্তু খুবই সৎ, একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। সে মধুকে এই বাড়িতে থাকতে দিতে বলে, কিন্তু আনোয়ার হোসেনের স্ত্রী কোনোভাবেই রাজি নয়। একটা ঝাঁটা নিয়ে মধুকে বেদম পেটানো শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সে সময় সেখানে আসে রিনা খানের মেয়ে অরুণা বিশ্বাস, এবং সে বলে যে মধুর জন্যই সে আজকে বেঁচে ফিরতে পেরেছে, অর্থাৎ গুন্ডাদেরকে মধু মেরে তাকে উদ্ধার করেছিল। আনোয়ার হোসেনের স্ত্রী একটা কুটিল বুদ্ধি করে, যেহেতু একটা কাজের লোক দরকার, তাই সে মধুকে কাজের লোক হিসেবে এই বাড়িতে রেখে দেওয়ার প্ল্যান করে। আহারে, কি কর? এই বাড়িতে আগে থেকেই ছিল শাবানা, যার নাম হচ্ছে মমতা। মমতাও এরকম মা বাবা হারা একটা মেয়ে, এবং তাকেও কাজের লোকের মতো করেই এই বাড়িতে ট্রিট করা হয়, এবং এইখান থেকে ছবির গল্প আস্তে আস্তে এগুতে থাকে। মধুর কাছে সবকিছুই একটু অবাক লাগে, কারণ মধু ভাবে যে তাকে হয়তো এই বাড়িতে আত্মীয়ের মতোই দেখা হবে, কিন্তু সত্যিকার অর্থে সেটা হয় না। সত্যিকার অর্থে তাকে একেবারে কাজের লোক হিসেবেই ট্রিট করা হয়, এবং কথায় কথায় তাকে বিভিন্নভাবে অত্যাচার, নিগ্রহ এবং এছাড়া মারে, কথায় কথায় মারে, মিজু আহমেদ মারে। সেম কন্ডিশনটা শাবানার ক্ষেত্রেও হয়। শাবানাকেও তারা এক প্রকার কাজের মেয়ের মতোই ট্রিট করে।
সো এভাবে আস্তে আস্তে শাবানা এবং আলমগীরের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠতে থাকে। মিনওয়াইল শাবানা এবং আলমগীরের মধ্যে যখন সখ্যতা বেড়ে উঠতে থাকে সেই সময় তাদের প্রতি নির্যাতনের মাত্রাও বাড়তে থাকে এবং একদিন আলমগীর বাজার থেকে 5টি টাকা চুরি করে অর্থাৎ লুকিয়ে রেখে সেই টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে এবং এইখানেও অনেক ঘটনা রয়েছে। সেই 5 টাকার জন্য তাকে বেদমভাবে প্রহার করা হয়, মিজু আহমেদ থেকে শুরু করে সবাই তাকে প্রচণ্ড মারে। এটা দেখে শাবানা ভীষণ কষ্ট পায়। শাবানা তাকে বোঝায় যে এখানে আসলে তাদের কোনো ধরনের কোনো কিছু হবে না, তাদেরকে এভাবে অত্যাচারই করা হবে, তাদেরকে মানুষ হিসেবে কখনো গণ্য করা হয় না এবং তারা আস্তে আস্তে প্ল্যান করে যে একসময় তারা এখান থেকে চলে যাবে, এরকম একটা ভাবনা তাদের মধ্যে আসে। কিন্তু যখন অত্যাচারের মাত্রা একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছায় তখনই দেখা যায় সেই লটারিতে 2 লক্ষ টাকা জিতেছে আলমগীর। কাম সেরা ফেলেছেন ভাই আপনি। এবং তখনই পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়। বাবা লক্ষ্মী শোনো আমার তোর খিদে এই তো তুই দেখছিস কি আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আলমগীরের প্রতি এই বাড়ির সবার খাতির যত্ন সবকিছু বেড়ে যায়, তাকে পুরোপুরি রাজার হালে থাকার মতো একটা অবস্থা তৈরি হয়। উদ্দেশ্য একটাই, তার কাছ থেকে সেই টিকিটটা নিয়ে যাওয়া এবং এই টাকাটা নিয়ে ফেলার জন্য যেটা প্ল্যান করে সেটা হচ্ছে অরুণা বিশ্বাসের সঙ্গে আলমগীরকে বিয়ে দিয়ে দিতে চায়। কিন্তু আলমগীর অরুণা বিশ্বাসকে নিজের বোনের মতোই দেখে। শেষ পর্যন্ত আলমগীর এবং শাবানা এই বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে তারা তাদের নতুন জীবন শুরু করে। প্রথমে দেখা যায় আলমগীর একটা সুপার শপ দিয়েছে, সেখান থেকে কনস্ট্রাকশনের বিজনেস, সেখান থেকে বিভিন্ন রকমের বিজনেস। ওই যে আগে দেখাতো না সেলাই করতে করতে হচ্ছে বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, অনেকটা ওই রকম আর কি। এটা বিভিন্ন জাম কাট করে দেখানো হয়েছে যে প্রথমে হচ্ছে সুপার শপ, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস, বিভিন্ন বিজনেস করতে বিশাল বড় শিল্পপতি হয়ে যায় আলমগীর এবং শাবানা। কিন্তু শিল্পপতি হলেও তার মনটা থাকে ভীষণ মানবিক। এই মানবিক হৃদয় নিয়ে সে সবসময় চায় যে যেই পরিবার তাকে প্রথম আশ্রয় দিয়েছিল তাদের কিছু ভালো হোক, তাদের কিছু উন্নতি হোক। সত্যি 100% সত্যি। কিন্তু মিজু আহমেদ তারা প্রথম থেকেই প্ল্যানিং এ থাকে কিভাবে আলমগীরের সব সম্পত্তি কেড়ে নেওয়া যায়। এর মধ্যে অরুণা বিশ্বাসের প্রেম হয়ে যায় আরেকজনের সঙ্গে, কিন্তু সেটা তার ফ্যামিলি মেনে নিতে চায় না। কিন্তু শাবানা এবং আলমগীরের সহায়তায় তাদের মধ্যে বিয়ে হয়। আনোয়ার হোসেনের স্ত্রী এবং মিজু আহমেদ গং তখন থেকেই প্ল্যান করা শুরু করে কিভাবে শাবানা এবং আলমগীরের সংসারে তারা আগুন লাগাতে পারে। বিভিন্ন রকমের কুটিলতা, বিভিন্ন রকমের প্ল্যানিং তারা করতে থাকে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়। আলমগীর এবং শাবানার মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বের জেরে এমন অবস্থা দাঁড়ায় যে তারা শেষ পর্যন্ত আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা এবং আলাদা হয়ে যায় অলমোস্ট। শাবানা বেরিয়ে যায় আলমগীরের বাড়ি থেকে। এই সুযোগটাই তারা গ্রহণ করতে চায় এবং আলমগীরকে ছলে বলে কৌশলে তারা আলমগীরের সব সম্পদ তারা লিখে নিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত আলমগীর সেটা বুঝতে পারে এবং বাংলা ছবির ধারাকে অক্ষুণ্ণ রেখে দেখা যায় একেবারে লাস্ট সিকোয়েন্সে শাবানা সহ পুরো পরিবারকে মিজু আহমেদ এবং রিনা খান গং কিডন্যাপ করেছে এবং তাদের বাঁচাতে সেখানে পৌঁছায় আলমগীর। আলমগীর যখন পৌঁছায় তখন তার বুকে গুনে গুনে 5-6টা গুলি করা হয়। এবং শাবানা তখন সেই গগন বিদারী চিৎকার না, এবং সবাই ধরে নেয় যে আলমগীর হয়তো এখনই মারা যাবে, কিন্তু না। কি বলছিস তুই? এখানেই চমক, আর সেই চমকের নাম হচ্ছে মায়ের দোয়া। আলমগীর শার্ট খুলে দেখায় যে এই গুলি তাকে ছিন্ন ভিন্ন কিছু করতে পারেনি, তার কারণ তার এখানে একটা ফটো ফ্রেম ছিল, সেই ফটো ফ্রেমের মধ্যে সবগুলি গুলি আটকে গেছে। এইটা কি কোনো কথা? যাই হোক, এটাই কথা। তো আবারও মায়ের দোয়া নামের সার্থকতা, ছোটবেলায় নিশ্চয়ই পড়েছিলেন না, নামকরণের সার্থকতা। এইখানেই হচ্ছে এই মুভির নামকরণের সার্থকতা। সেই মায়ের দোয়ার ফ্রেমের জন্য, ফটো ফ্রেমের জন্য তার বুকে কোনো গুলি লাগে না এবং সে বুক শার্ট খুলে সেখান থেকে মায়ের দোয়া ফ্রেমটি বের করে, সে বেঁচে যায়। এবং শেষ মুহূর্তে যেটি হয়, যেটি হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ সেখানে পৌঁছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আলমগীর শাবানার আবার মিল হয়ে যায়। এই হচ্ছে মায়ের দোয়া। সো এখান থেকেই আসলে মায়ের দোয়ার উৎপত্তি এবং এই মায়ের দোয়ার সবচেয়ে বড় ভাগিদার বা সবচেয়ে বড় অংশীদার বা সবচেয়ে বড় যারা দাবিদার তারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম।
সে যাই হোক বন্ধুরা, মায়ের দোয়ার এই ছিল ঘটনা। সো যারা মায়ের দোয়া এখনো দেখেননি, যারা শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখছেন আর মায়ের দোয়া নিয়ে ভাবছেন, তারা এই মুভিটা দেখে নিতে পারেন। যে কিছু কিছু সিকোয়েন্স আপনাকে কাঁদাবে, কিছু কিছু সিকোয়েন্স আপনাকে হাসাবে এবং খুবই সাবলীল অভিনয় করেছে। কমার্শিয়াল মুভির যে শাবানাকে আমরা সবসময় দেখেছি, এখানেও আমরা এক্স্যাক্ট সেই শাবানাকেই দেখতে পাবো। এবং তবে অভিনয়ের ক্ষেত্রে বেশ খানিকটা আপনাদের হৃদয় জয় করে নেবে। ইচ্ছে হয় খেয়ে আমি জানি তুমি রাগ করেছো, আমাকে ভুল বুঝেছো। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। সবই যদি জানো তাহলে রাগ করে আছো কেন? আলমগীর অসাধারণ অভিনয় করেছে, কারণ এই ছবির পুরো ছবিটাই বলা যেতে পারে যে সে কাঁধে করে টেনে নিয়ে গেছে। আর ছবিটা খুবই সামাজিক, সো আপনি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারেন। এন্টারটেইনিং ছবি, কিছু কিছু জায়গায় আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। চলুন এই ছবি সম্পর্কে আপনাদের আরো কিছু তথ্য জানিয়ে দেই। 1990 সালে নির্মিত ছবি মায়ের দোয়া, শ্রেষ্ঠাংশে অভিনয় করেছে আলমগীর, শাবানা, আনোয়ার হোসেন, রিনা খান, অরুণা বিশ্বাস, মিজু আহমেদ। ছবিটি পরিচালনা করেছিলেন আলমগীর কুমকুম এবং এটা প্রযোজনা করেছেন খোসনুর বেগম আলমগীর। এই ছবিটির গল্প লিখেছেন আরেক লিজেন্ড বাংলাদেশের, তিনি হচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু। ঝন্টুদা কিন্তু এই ছবির গল্প লিখেছিলেন। ছবির গানগুলি লিখেছেন খোসনুর আলমগীর এবং মিউজিক করেছেন আলী হোসেন। ওয়েল বন্ধুরা, সময় হয়ে গেল জানিয়ে দেওয়ার এই ছবির IMDb রেটিং। IMDbতে এই ছবিটির রেটিং হচ্ছে 6.8 আর মুভি বাজের রেটিং হচ্ছে 7। ওয়েল এই ছিল আমাদের আজকের মুভি বাজ উইথ RJ রাজু। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আগামী পর্বে নতুন কোনো মুভি নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস নিব না।